আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম, ক্যাচ লাইফ উইথ সানিয়া। আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে কন্টিনিউ ভিডিও, মানে এটা হচ্ছে পার্ট 2। হোম সেন্টারে যে আমি গিয়েছিলাম কিছু মার্কেটিং করার জন্যে, সেটার আজকে পার্ট 2 নিয়ে এসেছি। এর আগের দিন আমি পার্ট 1 অলরেডি শেয়ার করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা তারা কিন্তু আমি ডেসক্রিপশনে ওইটার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তারা ওখানে গিয়ে দেখতে পারো আগের ভিডিওটা। এই যে হাউল ভিডিওটা, এটা অনেকটা লং হয়ে গেছিলো বলে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তো এবার দেখো, হোম সেন্টারে তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আমি যে কি কি জিনিস আমি সেদিনকে দেখেছিলাম। তো আজকে দেখো, আজকে অলরেডি তোমরা সোফা টোফাগুলো দেখে নিয়েছো আমার কথা শুনতে শুনতে। তো এখানে দেখো, এগুলো হচ্ছে ধূপকাঠির সব স্ট্যান্ড। খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড রয়েছে ধূপকাঠির। হ্যাঁ, কোনোটাতে বুদ্ধা বানানো, কোনোটাতে ছোট পাখি বানানো, লিফ বানানো, লিফের ওপর ওগুলো ডিজাইন করা। তারপর ক্যান্ডেল হোল্ডার না, এই ইয়েতে কিন্তু হোম সেন্টারে প্রচুর ডিজাইনের তোমরা পেয়ে যাবে, নানান রকম হরেক রকম ডিজাইনের তোমরা পেয়ে যাবে। তো এবার দেখো, আমি আস্তে আস্তে এদিকটায় যাই। এদিকে দেখো, এদিকেও সব ক্যান্ডেল হোল্ডার তোমাদের দেখিয়ে দিয়েছি, আমি অলরেডি এটা আগেই কিনে নিয়েছিলাম। এদিকে দেখো সব লাইটের স্ট্যান্ড রয়েছে। এখানে সব মানে সোফার পাশের জন্য কিন্তু এই লাইটগুলো খুব ভালো। হ্যাঁ, স্ট্যান্ডগুলো আমি দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে। তো এবারে দেখো, এবারে হয়তো তোমরা দেখতে পারবে জিনিসটা। এই যে দেখো, এই স্ট্যান্ডগুলো ভীষণ সুন্দর দেখতে। এবারে দেখো, আমি আস্তে আস্তে অ্যাকচুয়ালি তোমাদের আমি বলেছিলাম যে এখানে কিন্তু ভিডিও ওরা করতে দেয় না, তো আমি খুব অসুবিধা করে ভিডিওটা করেছি, তো সেই কারণে তোমাদেরকে ঠিকমতো হয়তো আমি ল্যাম্প শেডগুলো দেখাতে পারিনি। তো এবার দেখো, বাদিকে লেফটে কিন্তু পুরো সোফাটা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো এখানে বিভিন্ন ইয়েগুলো তো দেখালাম। এখানে দেখো বিভিন্ন ফটো ফ্রেম রয়েছে। এদিকে সামনে দেখো পুরো কিন্তু সোফাগুলো শুরু হয়ে যাচ্ছে। এখানকার সোফাগুলো কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, ডিজাইনগুলো আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে। তো আর এই পাশের যে চেয়ারগুলো স্টিলের তোমরা দেখতে পেলে, ওটা কিন্তু বাই 1 গেট 1-এ তখন ছিল আমি যখন গেছিলাম। দেখো, এখানে ডাইনিং টেবিল রয়েছে। সোফার যে সেটগুলো, ভীষণ সুন্দর সুন্দর সোফা সেট এখানে রাখা রয়েছে, তার সাথে রয়েছে বেডশিট। দেখো, ডাইনিং টেবিলগুলো কিন্তু ভীষণ সুন্দর। এদিকে তোমাদের আগেও দেখিয়েছিলাম যে ক্রকারিজগুলো রয়েছে। তো যেহেতু আমার ক্রকারিজগুলো খুঁজতে হচ্ছিল, কিছু বললাম যে মাগ নেব, তো সেই জন্য বারবার এদিকে আমাকে একটু আসতে হচ্ছিল, কেননা আমি ডিসাইড করতে পারছিলাম না কোন মাগটা নেব। তো এই মাগটা একটু পছন্দ হয়েছে, তো দেখছি একটু অন্য অন্য আর একটু দেখে নিই, তারপরে বাকিগুলো আমি কেনাকাটা করব। এই মাগটাও দেখতে খুব সুন্দর, এটাও আমি দেখেছিলাম। তো এই এই দেখো, পেছনে বিভিন্ন টাইপের মানে যে মাগ আছে, ওর সাথে কিন্তু বিভিন্ন প্লেটের মানে হাফ প্লেট, ফুল প্লেট, দু রকম প্লেটেরই কিন্তু সেট রয়েছে এখানে। ঠিক আছে। তো তোমরা যদি চাও, ইভেন বোলও রয়েছে ওর সাথেই সেটের। তো তোমরা যদি চাও, এগুলো কিন্তু আলাদা আলাদাও পারচেস করতে পারো, আর সেটেও পারচেস করতে পারো। ঠিক আছে। তো দেখো, আমি এবার একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করছি। এদিকে আমি ক্রকারির যে পেছন সাইডে, হ্যাঁ পেছন সাইডে দেখো, ওখানেও কিন্তু কিছু কিছু জিনিসের অফার চলছিল। তো ওইটার দিকে আমি এবার একটুখানি এগোবো। তো দেখো, এদিকে ফ্রাইং প্যান রয়েছে। হ্যাঁ, বিভিন্ন শেপের। আর তোমার আর ফ্রাইং প্যানগুলো কিন্তু বিভিন্ন শেপের রয়েছে, তাওয়া রয়েছে, এইসব বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে। আর স্পুনও রয়েছে। দেখো, আমি যে একটা হ্যান্ড গ্লাভস এখানে অফারে চলছিল, যেটা দিয়ে মাইক্রো ওভেন সেফ আর কি, ওটা একটা আমি নিলাম, কেননা ওইটা বাই 1 গেট 1-এ ছিল। এইটা নিলাম। আর এর সাথেও আমি বোধহয়, আমার যতদূর মনে পড়ছে, আমি মানে বোল নিয়েছিলাম কোনো। তো আচ্ছা, এবারে দেখো, এবারে যে এগুলো রয়েছে সামনে, দেখো বিভিন্ন বটল দেখা যাচ্ছে। আচ্ছা, রাইট সাইডে দেখো বিভিন্ন কিন্তু কাপ ওখানে রয়েছে। ঠিক আছে। আর এখানে দেখো সব ননস্টিকি আইটেমগুলো রয়েছে।
সুন্দর সুন্দর দেখো এখানে কিন্তু কাপের সব বিভিন্ন সেটস উইথ স্ট্যান্ড এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ডিজাইনগুলো সত্যি ভীষণ ইউনিক। এখানে দেখো সব কিন্তু মেলামাইনের। হ্যাঁ, এখানে বিভিন্ন বটল রয়েছে। এখানেও মেলামাইনের সব আইটেম রয়েছে। বাচ্চাদের খাওয়ার বোল রয়েছে, ম্যাগি বোল রয়েছে, স্যুপ বোল রয়েছে, তারপরে দুধ খাওয়ার জন্য যে ছোট মাগ, এগুলো কিন্তু সবই অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যেগুলো কিনা সব মেলামাইনের। ডিজাইনগুলো কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। এগুলো হচ্ছে টেবিল ম্যাট, ঠিক আছে? বিভিন্ন ডিফারেন্ট টাইপসের টেবিল ম্যাট রয়েছে। আর ওপরে সব ফাইবারের সব যে মেলামাইনের যে বোলগুলো, ওই বোলগুলো রয়েছে। আচ্ছা, এখানে দেখো সব বিভিন্ন যে তাওয়া, ননস্টিকের বলো বা হার্ড অ্যানোডাইজড বলো, এগুলো সব কিন্তু এখানে দেখো সেটেও রয়েছে, আলাদাও রয়েছে। ডিজাইনগুলো কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর। কিন্তু আমি অ্যাকচুয়ালি হার্ড অ্যানোডাইজটা বেশি ব্যবহার করি এখন, সেই কারণে মানে ননস্টিকেরগুলো খুব একটা আমি এখন ইউজ করি না। আচ্ছা, এর আগে কিন্তু আমি একটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা টোস্টারও নিয়ে গেছিলাম মরফি রিচার্ডের, এখান থেকেই নিয়ে গেছিলাম। আচ্ছা, সামনে দেখো এখানেও কিন্তু মানে বিভিন্ন টাইপের জিনিস তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো কিছু কিছু জিনিস সব কিন্তু এখানে না অনেক নতুন নতুন আইটেম কিন্তু তোমরা পাবে। যারা কিচেনকে সুন্দরভাবে সাজাতে চাও, নতুন করে সাজাতে চাও, তারা কিন্তু একবার অন্তত, যারা কলকাতায় থাকো, মানে এই আশেপাশে থাকো, তারা কিন্তু একবার হলেও হোম সেন্টার ভিজিট করো। কেননা এখানে কিন্তু কালেকশন নো ডাউট ভীষণ 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 সুন্দর। বটলও দেখো প্রচুর পরিমাণে বটলস রয়েছে। আচ্ছা, মানে গ্লাসের যেসব বোলগুলো রয়েছে, বোরোসিলের, এগুলো এখানে পেয়ে যাবে ইজিলি তোমরা। হ্যাঁ, বোরোসিলের ফ্লাস্ক পেয়ে যাবে, কেটল, ইলেকট্রিক কেটল পেয়ে যাবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং একটা সংসারের জন্য যা যা আমাদের দরকার, সেগুলো সবই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এখানে দেখো কাছের সব এয়ারটাইট বটল এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখো সব কাঠের, মানে উডেন যে লিডটা উডেন আর নিচটা কাঠের, ওরকম টাইপের সব বিভিন্ন জার পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু প্লাস্টিকের জার। হ্যাঁ, প্লাস্টিকের জার আর প্লাস্টিকের ক্যাপ দেওয়া, কিন্তু প্লাস্টিক হলেও খুব ভালো মানে কোয়ালিটির। আর এখানে দেখো এইখানে সব এগুলো সব বেকারি আইটেম, মানে কেক টেক বেক করার জন্য যেগুলো আমাদের দরকার লাগে, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে আরও দেখো বাচ্চাদের বিভিন্ন মাগও পাওয়া যাচ্ছে। এই মাগগুলো ভীষণ সুন্দর লেগেছে আমাকে, কিন্তু এখনও নেওয়া হয়নি। আমি এর পরের বার গেলে নেওয়ার ইচ্ছা আছে। ওই মাগ দুটো মেয়ের দুটো কালারের মাগ আমার নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এখানে দেখো সব বিভিন্ন জার, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরো জারে ভর্তি, মানে সব বিভিন্ন রকমের জার রয়েছে। আচ্ছা, আমি এবার এদিকে চলে এলাম একটু ফার্নিচারের দিকে। তো দেখো ফার্নিচারগুলো এখানে বিভিন্ন টাইপের, এগুলো কিন্তু সুরাক হিসেবেই ওরা লিখে রেখেছে যে এটা সুরাক, কিন্তু সুরাক ছাড়াও আমরা অন্য কাজেও এগুলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো ভালো ভালো বেড বিক্রি হচ্ছে, ভালো ভালো সোফা বিক্রি হচ্ছে, সোফা সেট, সোফা কাম বেড বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো এগুলো দেখো সব ট্রেগুলো কিন্তু ট্রে টেবিলগুলো ভীষণ সুন্দর। এগুলো সব বসার অ্যারেঞ্জমেন্টের জন্য করা রয়েছে, বিনব্যাগ টাইপের। এগুলো সব বিনব্যাগ টাইপের। এটা দেখো, ওইটাও সুরাক, এগুলো সব সুরাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এগুলো দেখো টাইপ অফ বিনব্যাগ। ঠিক আছে, অনেক রকম বিনব্যাগের ডিজাইনও কিন্তু এখানে রয়েছে। টি টেবিল থেকে শুরু করে ডাইনিং টেবিল থেকে নিয়ে অনেক কিছু এখানে ডিসপ্লে করা রয়েছে। ঠিক আছে, আর এদিকে দেখো বিভিন্ন কিন্তু টেবিলের ওপর বিভিন্ন শোপিস দিয়ে ডেকর করে ওরা দেখিয়ে রেখেছে যে কেমনভাবে মানে সাজালে জিনিসগুলো কেমন লাগবে। এখানে দেখো বিভিন্ন যে মানে বেডরুমের যে সেটগুলো, হ্যাঁ, বেডরুমের সেটগুলো না খুব সুন্দর করে ওরা ছোট্ট ছোট্ট বেডরুম বানিয়ে ওরা বিভিন্ন টাইপের রেখেছে, যে এই একটা করে সেট ম্যাচ করে রেখেছে। আর এর মধ্যে সোফাগুলো কিন্তু মানে ভীষণ নতুনত্ব সোফাগুলোর মধ্যে। আচ্ছা, মানে টিভি টেবিলগুলোও কিন্তু ভীষণ ভালো। ঠিক আছে, মানে যেটা টিভি ইউনিট যেটাকে বলা হয়। ঠিক আছে, তো ওইগুলো বেশ সুন্দর। আর
আরেকটা জিনিস যেটা প্রত্যেকটা বেডের সাথে আমি দেখলাম ম্যাচ করে সাইড টেবিল বা এই রকম কিছু জিনিস যেগুলো ইয়ের সাথে বেডের সাথে কিন্তু ম্যাচ করে ওরা সাজিয়ে রেখেছে এখানে। তো দেখো এখানে এগুলো সব বাইরের গার্ডেনের ফার্নিচার রয়েছে কিছু, যেগুলো আমরা মানে বাইরে বা আউটডোরে ইউজ করতে পারি এবং ইনডোরেও ইউজ করতে পারি, নো ডাউট। তো এখান থেকে দেখো মোটামুটি বেডরুমের ডিজাইনগুলো শুরু হয়েছে, দেখতে পাচ্ছ ক্রিম কালারের ওপরে এইটা রয়েছে। হ্যাঁ, শোপিসগুলো দেখেছো কি সুন্দর করে সাজানো, আমার শোপিসের দিকে বড্ড বেশি চোখ যায়। এখানে একটা সোফা সেট, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো নিজেই বুঝে উঠতে পারছি না, অপূর্ব এক একটা দেখতে। ঠিক আছে, তো দেখো পরপর সব বিভিন্ন এক সাইডে সোফার যে বিভিন্ন সেটগুলো সেগুলো রাখা আছে, সিঙ্গেল সোফাও রাখা রয়েছে, সিঙ্গেল চেয়ারও রাখা রয়েছে। আর অপোজিটে দেখো ইয়ে রাখা, মানে বেডরুমের বললাম যে একটা করে ডিজাইন করে রাখা আছে ম্যাচিং করে, সেইভাবে ওরা করে রেখেছে। তো সোফাগুলো যে এইটা দেখো, এটা মনে হচ্ছে সোফা কাম বেড লেফটে যেটা ছিল। তো অনেক রকমের ডিজাইন কিন্তু এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আমার এই ডিজাইনটাও খুব ভালো লেগেছে। আমার না অফ হোয়াইটের ওপরে জিনিস খুব ভালো লাগে, অফ হোয়াইটের সাথে যে কোনো মানে অর্গানাইজার কিন্তু ভালোভাবে চলে যায়। আর এর সাথে যে আপহোলস্ট্রি সেগুলোও কিন্তু যে কোনো কালারের চলে যায়। দেখো আমি এটা একটু খুলেও দেখছিলাম, কেননা ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে দেখতে। তো এখন এক্ষুনি তো নিতে পারবো না, কেননা মানে ঘরে সবই আছে মোটামুটি, সেই কারণে। তো দেখো এগুলো আমি মোটামুটি তোমাদের দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এইভাবেই আমি ঘুরে নিলাম জিনিসগুলো। এটা দেখো, এটা কিন্তু সোফা কাম বেড, এবার ভালো করে হয়তো দেখতে পাচ্ছ তোমরা। নর্মালি এটা সোফা থাকে, আর তুলে দিলে ওটা সোফা কাম বেড হয়ে যায়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর খুব ভালোভাবে দেখাতে পারিনি এই কারণে যে মানে ক্যামেরাটা আমি করতে পারছিলাম না, ভিডিওটা করা যাচ্ছিল না ঠিকভাবে, সেই জন্য। তো তাও চেষ্টা করেছি কিছুটা তোমাদের দেখানোর। তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এই হোম সেন্টারের যে ট্যুরটা তোমাদের কেমন লেগেছে। আর এই ডাইনিং টেবিলটা দেখো, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, মানে ভীষণ না ইউনিক এখানকার যে ডিজাইনগুলো। এই চেয়ারটা দেখেছো, ভীষণ সুন্দর, একদম একটা রাজকীয় ভাব। তো জিনিসগুলো আমাকে সত্যি খুব মানে অ্যাট্রাক্ট করে। আমি যদি প্রথমে মানে যখন ঘরের জিনিস করছিলাম, বানাচ্ছিলাম, তখন যদি হোম সেন্টারের কথা জানতাম তখন হয়তো এখান থেকেই জিনিস নিতাম, কিন্তু ওগুলো তো আমি অনেক দিন আগে রেডি করে ফেলেছি, তো সেই কারণে আর আলাদা করে কিছু করা হয়নি। তো যাই হোক, চেষ্টা করেছি তোমাদের কাছে অনেকটা তুলে ধরার যতটা সম্ভব। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আর চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন যে বাটনটা আছে ওটাকে অন করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের আত্মীয় বা বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করো, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই রাখলাম।